ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। প্রথমে আছে পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের যে ফর্ম দ্বারা কোনো কম্প্যারিজন বা তুলনা বোঝায় না, বরং কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয়, সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কম্প্যারিজন বা তুলনা বোঝানো হয়, তখন সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝানো হয়, তখন সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো আজকের লেসনে আমরা দেখব কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করা যায়। অন্যভাবে আমরা বলতে পারি কিভাবে সুপারলেটিভ ডিগ্রির কোনো সেন্টেন্সকে কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিতে পরিণত করা যায়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি খুব ইম্পর্ট্যান্ট একটি গ্রামাটিক্যাল আইটেম। তবে এটি খুব সহজ। এর জন্য আমরা মাত্র দুটি রুলস শিখব। এই দুটি রুলস যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ডিগ্রি পরিবর্তন তোমাদের কাছে নিশ্চয়ই খুব সহজ মনে হবে। সো লেটস গেট স্টার্টেড। এখানে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ। এটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে প্রথমে যে নিয়মটি দেওয়া আছে সেটি হচ্ছে, কোনো পজিটিভ ডিগ্রির সেন্টেন্স যদি নো আদার এই ফ্রেজটি দ্বারা যদি শুরু হয়, তাহলে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ডিগ্রির পর দেন এনি আদার যুক্ত হবে, এবং সেই সেন্টেন্সটিকেই যদি আমরা সুপারলেটিভ করি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা যুক্ত হবে। বিষয়টি আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কোনো পজিটিভ ডিগ্রির সেন্টেন্স যদি নো আদার দ্বারা শুরু হয়, তাহলে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ডিগ্রি এর পর দেন এনি আদার বসবে, এবং নো আদার যুক্ত কোনো পজিটিভ সেন্টেন্সকে যদি আমরা সুপারলেটিভ করতে যাই, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহৃত হবে। নাও লেটস সি অ্যান এক্সাম্পল। No other boy in the class is as tall as Abir. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি পজিটিভ সেন্টেন্স, কারণ সেন্টেন্সটি নো আদার দ্বারা শুরু হয়েছে। এছাড়া সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, অর্থাৎ টল ব্যবহৃত হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম থাকে, যেমন টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট। এভাবে যে কোনো অ্যাডজেক্টিভেরই তিনটি ফর্ম থাকে। যেহেতু এখানে টল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পজিটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি পজিটিভ সেন্টেন্স। এছাড়াও পজিটিভ সেন্টেন্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভের উভয় পাশে অ্যাজ ব্যবহৃত হয় অথবা সো অ্যাজ ব্যবহৃত হয়। তো এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি এটি পজিটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ করব। এই সেন্টেন্সটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে আবির ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। কিন্তু এটি কিভাবে হচ্ছে? যে কোনো পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করার সময় মনে রাখতে হবে কম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট ব্যবহৃত হবে এবং তারপর ভার্ব ব্যবহৃত হবে। তো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ আবির, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে আবির, সুতরাং আবির সেন্টেন্সের শুরুতে বসেছে। এরপর এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, সেজন্য আবির এরপর আমরা ইজ ব্যবহার করেছি। এরপর স্ট্রাকচারটির দিকে লক্ষ্য করো, এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হবে। তো আমাদের অ্যাডজেক্টিভ আছে টল, এবং আমরা জানি টল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, সেজন্য এখানে টলার ব্যবহৃত হয়েছে। এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি কম্পারেটিভ ফর্মের পর দেন এনি আদার ব্যবহৃত হবে, সুতরাং আমরা এখানে দেন এনি আদার ব্যবহার করেছি। এরপর সেন্টেন্সের অবশিষ্ট যে অংশ আছে সেটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে।
তো এই সেন্টেন্সে অবশিষ্ট অংশ আছে বয় ইন দ্য ক্লাস, সুতরাং এই অংশটুকু এখানে আমরা অপরিবর্তিত অবস্থায় ব্যবহার করেছি। এভাবে পুরো সেন্টেন্সটি হচ্ছে আবির ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার এই সেন্টেন্সটিকে আমরা আবার সুপারলেটিভ ফর্মে পরিণত করব। সুপারলেটিভ করার সময় আমাদের মনে রাখতে হবে শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহৃত হবে। সেক্ষেত্রে ঠিক আগের সেন্টেন্সটির মতোই সাবজেক্ট আবির এবং ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে শুরুতে। এরপর সুপারলেটিভের স্ট্রাকচার অনুযায়ী দা ব্যবহৃত হয়েছে এবং আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী দা এর পর সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হবে। তো টল এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট, সেজন্য এখানে আমরা টলেস্ট ব্যবহার করেছি। এরপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ বয় ইন দ্য ক্লাস, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই স্ট্রাকচারটি যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা নো আদার যুক্ত যে কোনো সেন্টেন্সকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিণত করতে পারবে। শুধু মনে রাখতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ উভয় ক্ষেত্রেই শুরুতে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হবে। তারপর যে স্ট্রাকচার দেওয়া আছে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের অবশিষ্ট অংশ ব্যবহার করলেই খুব সহজেই তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবে। এবার আমরা সেকেন্ড স্ট্রাকচারটি খেয়াল করি। এই স্ট্রাকচার অনুযায়ী কোনো পজিটিভ সেন্টেন্স যদি ভেরি ফিউ দ্বারা শুরু হয় তাহলে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ফর্ম এর পর দেন মোস্ট আদার ব্যবহৃত হবে। তাহলে আগের সেন্টেন্সের সাথে এর পার্থক্য হচ্ছে সেখানে দেন এনি আদার ব্যবহৃত হয়েছে, বাট এখানে দেন মোস্ট আদার ব্যবহৃত হবে। এছাড়া কিন্তু আর কোনো ধরনের পরিবর্তন নেই। আর সুপারলেটিভ করার সময় সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে ওয়ান অফ দ্য ব্যবহৃত হবে। এখানেও পরিবর্তনটি খেয়াল করো, আগের সেন্টেন্সে শুধু দ্য ব্যবহৃত হয়েছে, এখানে ওয়ান অফ দ্য ব্যবহৃত হবে। এছাড়া আর কোনো ধরনের পরিবর্তন নেই। ফর এক্সাম্পল, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ আবির। এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে হচ্ছে আবির ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। এখানে ঠিক আগের সেন্টেন্সের মতোই শুরুতেই আমরা সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করেছি। এখানে সাবজেক্ট হচ্ছে আবির, যদিও পজিটিভ সেন্টেন্সটিতে ভার্ব দেওয়া আছে আর, কিন্তু কম্পারেটিভ করার সময় সেটি সিঙ্গুলার হয়ে যাবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আবির যেটি সিঙ্গুলার, সেজন্য সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। এরপর আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব, সুতরাং টল থেকে টলার হয়ে গেছে। এরপর কম্পারেটিভ ফর্মের পর স্ট্রাকচার অনুযায়ী দেন মোস্ট আদার ব্যবহৃত হয়েছে এবং এরপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ সেটি হচ্ছে বয়েজ ইন দ্য ক্লাস। নাও লেটস সি হাউ টু মেক ইট সুপারলেটিভ। সুপারলেটিভ করার সময়ও ঠিক আগের মতোই শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহৃত হয়েছে, এরপর স্ট্রাকচার অনুযায়ী ওয়ান অফ দ্য ব্যবহৃত হয়েছে এবং এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম অর্থাৎ টল থেকে টলেস্ট হয়ে গেছে এবং এরপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ বয়েজ ইন দ্য ক্লাস, এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো নো আদার এবং ভেরি ফিউ যুক্ত যে কোনো পজিটিভ সেন্টেন্সকে এই স্ট্রাকচার ব্যবহার করে তোমরা খুব সহজেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রির সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে এটি। এই রুলটি জানা থাকলে তোমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি 80% কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা অন্য একটি রুল দেখব। এটি হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু পারসনস অর থিংস, অর্থাৎ দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করব। তবে এই ধরনের সেন্টেন্সে শুধু পজিটিভ এবং কম্পারেটিভ ফর্মই হয়, সুপারলেটিভ ফর্ম হয় না। খেয়াল করে দেখো, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইয়ের মতোই ওয়াইজ বা জ্ঞানী। এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ করব। এক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে
সেকেন্ড সাবজেক্টটিকে শুরুতে বসাতে হবে এবং ফার্স্ট সাবজেক্টটিকে শেষে বসাতে হবে। তো এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার, এটিকে আমরা শুরুতে বসাচ্ছি। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে হি, এটিকে আমরা সেন্টেন্সের শেষে নিয়ে যাচ্ছি। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্ট সাবজেক্ট যাই থাকুক না কেন, কম্পারেটিভ করার সময় এর অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তোমরা নিশ্চয়ই জানো হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সেই কারণে আমরা এখানে হিম ব্যবহার করেছি। এরপর আমাদের যা করতে হবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজ, আমরা জানি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার, সুতরাং ওয়াইজ থেকে আমরা ওয়াইজার ব্যবহার করেছি। এরপর ফার্স্ট সাবজেক্টের পর ভার্ব ব্যবহৃত হবে। এখানে ভার্ব হচ্ছে ইজ, ইজ অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে। তবে এখানে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে কম্পারেটিভ করার সময় সেটি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের নট যুক্ত করতে হবে। সেজন্য আমরা এখানে ইজ এর পর নট যুক্ত করেছি। এরপর আমাদের কাজ হচ্ছে কম্পারেটিভ ফর্ম এর পর দেন যুক্ত করা, কারণ আমরা জানি কম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর দেন যুক্ত হয়। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দ্যান হিম। এবার চলো আরও একটি উদাহরণ দেখি যেখানে পজিটিভ ডিগ্রিতেই নট যুক্ত আছে। এক্ষেত্রেও পরিবর্তন আগের সেন্টেন্সের মতোই হবে, শুধু মনে রাখতে হবে যেহেতু এখানে পজিটিভ ডিগ্রিটি নেগেটিভ আছে সেজন্য কম্পারেটিভ করার সময় নট উঠে যাবে, অর্থাৎ কম্পারেটিভ ফর্মটি অ্যাফার্মেটিভ হবে। এখানেও আমরা সেকেন্ড সাবজেক্টটিকে শুরুতে ব্যবহার করব, সুতরাং সেকেন্ড সাবজেক্ট ঢাকা, এটি অপরিবর্তিত অবস্থায় শুরুতে ব্যবহৃত হয়েছে। এরপর ফার্স্ট সাবজেক্ট চট্টগ্রাম, এটি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে। এরপর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, আমরা জানি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পপুলাস, সুতরাং পপুলাস এর পরিবর্তে আমরা মোর পপুলাস ব্যবহার করেছি। এরপর ফার্স্ট সাবজেক্টের পর ভার্ব ব্যবহৃত হবে। এখানে ভার্ব হচ্ছে ইজ, সুতরাং এটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়েছে এবং অ্যাডজেক্টিভের পর দেন ব্যবহৃত হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে ঢাকা ইজ মোর পপুলাস দ্যান চট্টগ্রাম। Dear students, that's all for today. If you have any question, please feel free to share with me in the comment section. I will try to answer to your comments as soon as possible. Thank you everyone for being with me.